আর্টিস্ট দিয়ে এমন একটা ডিজাইনকে এমন একটা জোস অ্যানিমেশনে রূপান্তর করতে পারে, তাহলে কেমন হয়? আজকের ভিডিওতে আমি একদম ডিজাইন থেকে শুরু করে অ্যানিমেশনের শেষ পর্যন্ত এই সম্পূর্ণ প্রসেসের গাইডলাইন দিব। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। আমি পিন্টারেস্ট থেকে এই ডিজাইন থিমটা নিয়ে এসেছি। সো এইটাকে মূলত আমরা অ্যানিমেশন করব। এর জন্য এই যে আইকনগুলো আছে, এই আইকনগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমার আলাদা করতে হবে। আর এটা যদি আমি ইলাস্ট্রেটর দিয়ে করতে যাই তাহলে কিন্তু অনেক বেশি টাইম লাগবে। সো এর জন্য আমি কি করেছি, আমি শুরুতে চ্যাট জিপিটিকে দিয়েছি। চ্যাট জিপিটি ডিজাইন নতুন যেটা আসছে, সো চ্যাট জিপিটি দেওয়ার পরে আমি এই সেম ফুটেজটা দিয়েছি। দেওয়ার পরে আমি বলছি যে আইকনগুলোকে আমাকে সম্পূর্ণভাবে আলাদা করে দিতে। সো ও আইকনগুলোকে সেমভাবে একদম সেম টু সেমভাবে কপি করে এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি তাকে বলেছি যে এই সবগুলো আইকনকে আমাকে এসভিজি ফরম্যাটে তুমি প্রত্যেকটা আলাদা আলাদা আইকন করে দাও। সো ও সবগুলো আইকনকে এসভিজি ফরম্যাটে আমাকে কনভার্ট করে এসভিজি ফাইলটা আমাকে দিয়ে দিয়েছে। সো এরপরে আমি ইলাস্ট্রেটরে এসে এখান থেকে যে আমার এসভিজি ফরম্যাটটা আছে এগুলাকে ধরে জাস্ট আমি এখানে ড্র্যাগ করে দিই, তাহলে দেখবেন যে আমার এখানে সবগুলো এসভিজি ফরম্যাট ওপেন হয়ে গেছে। সো এরপর জাস্ট ফাইল থেকে আমি এখান থেকে এক্সপোর্ট থেকে এখান থেকে এসভিজি থেকে আমি এখান থেকে পিএনজিতে দিব অ্যান্ড সবগুলাকে এক্সপোর্ট করে নিব। এইখানে দেখেন আমার 6টা আইকন যেটা আছে আইকন এক্সপোর্ট হয়ে গেছে। এরপর আমি এখানে আফটার ইফেক্টে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে একটা নিউ কম্পোজিশন নিব, আর সেটা মূলত আমি 15 সেকেন্ডের মতো একটা কম্পোজিশন নিব। নেওয়ার পরে আমি এখানে লেফট ক্লিক করে নিউ থেকে একটা সলিড নিব, আর সেটা অবশ্যই একদম হোয়াইট একটা সলিড নিব, অথবা আমি এখানে হোয়াইট থেকে হালকা একটু গ্রে কালার একটা সলিড নিতে পারি। সো আমার সলিড নেওয়া হয়েছে। আমি যদি এখানে এই সলিডের মধ্যেও কোনো চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট আমি এখান থেকে যদি ফিল দিলে কালার চেঞ্জ হয়ে গেছে, নো প্রবলেম। আমি জাস্ট এখান থেকে কালারটা এখান থেকে যেটা দরকার সেটা এখান থেকে দিয়ে দেবো হালকা একটু গ্রে। তো এরপরে আমি এখান থেকে প্রফেশনাল যে গ্রিড আছে এই গ্রিডটা ওপেন করে দেবো। এর কারণ হচ্ছে এই ডিজাইনে যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে প্রপার ওয়েতে অ্যালাইন করে আমার আর্ট করার জন্য এই প্রফেশনাল গাইডটা আমাকে হেল্প করবে। অ্যানিমেশন আরও কন্টিনিউ করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আপনি যদি এই লেভেলে অ্যাডভান্স ভিডিও এডিটিং শিখতে চান, অথবা স্যাস অ্যানিমেশন শিখতে চান, অথবা এই টাইমের কনসেপচুয়াল এডিটিং শিখতে চান, তাহলে কিন্তু আমাদের ব্যাচ 3 সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এই মাসে কিন্তু এনরোলের শেষ সময়, এরপর থেকে কিন্তু আর এনরোল করতে পারবেন না। আবার সেই 4 থেকে 5 মাস পরে ব্যাচ 4 যেটা আসবে সেটাই আপনি এনরোল করতে পারবেন। সো এখনই যদি এনরোল করতে চান তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো চলুন ভিডিও শুরু করি। সো আমি এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে শুরুতে সোজা যে লাইনটা ছিল সেটা নিয়ে নিব। সো আমি এখান থেকে এইটা অ্যান্ড হচ্ছে এইটা, এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম। আমার এখানে ফিল কালার আছে, সো আমি ফিল কালারটা অফ করে দিব। অফ করে দিয়ে স্ট্রোক কালার যেটা আছে সেটাকে এখান থেকে নিয়ে নিব। এখন যদি আমি এখান থেকে প্রফেশনাল গ্রিডটা অফ করে দিই তাহলে এমন একটা লাইন আমার এখানে এসে পড়েছে। ওকে, এরপর আমি আবার এখান থেকে প্রফেশনাল গ্রিডটা নিব। নেওয়ার পরে আমি যদি ছোট করি তাহলে এটা এখানে আছে। আমি কালারটা একদম ডার্ক করে দিই যাতে করে আমার বুঝতে সহজ হয়। এরপর হচ্ছে আমি এখান থেকে আবার পেন টুলটা নিব। নেওয়ার পরে আমার দেখবেন মিডিল হচ্ছে এটা। সো আমি এইখানে নিব, এই মাঝখানে এইখান থেকে আমি মিডিলে গিয়ে আমার একটু জুম করে নিই বুঝে সহজ হওয়ার জন্য, নিয়ে আমি এইভাবে সেমভাবে একটা এইখানে আরেকটা লাইন নিয়ে নিলাম। সো আমি এখন যদি এটা অফ করে দিই তাহলে আমার লাইনটা এইভাবে হয়ে গেছে। এরপর আমার সহজ একটা কাজ আছে, জাস্ট আমি এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে। ডুপ্লিকেট করার পরে আমি এখান থেকে লেফট ক্লিক করব, এরপর ট্রান্সফর্ম চলে যাব, ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল করে দেব। সো আমার এটা হয়ে গেছে। আমি যদি দেখি তাহলে আমার এটা হয়ে গেছে। এরপর সেম ওয়ে আমি দুইটাকে ধরলাম, ধরে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব এবং এই দুইটা লেয়ারকে উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি সেম প্রসেসে এখান থেকে ট্রান্সফর্ম অ্যান্ড ফ্লিপ ভার্টিক্যাল। সো আমার এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সো এখানে একটা ইস্যু আছে, ছোট্ট একটা ইস্যু, যেটা হচ্ছে এটা অ্যালাইন হয় নাই সম্পূর্ণ। আমি জাস্ট এই দুটাকে ধরবো, ধরে শিফট প্রেস করে আমি জায়গা মতো এটাকে এনে নিব। ওকে, ডান। সো আমি যদি এখান থেকে অফ করে দিই তাহলে দেখবেন আমার এটা কিন্তু মোটামুটি ডান এতটুকু। সো আমি সবগুলাকে ধরবো, এখান থেকে ধরার পরে আমি যে স্ট্রোক কালার আছে স্ট্রোক কালার থেকে এটাকে আমি হালকা একটু গ্রেতে নিয়ে আসবো।
ওকে, আমার নিচেরটাও ধরতে হবে, সবগুলোকে একসাথে ধরি, হালকা একটু গ্রে দিব, বেশি গ্রে হয়ে গেছে। হালকা একটু ডার্ক গ্রে এর মধ্যে রাখবো এটাকে। সো এরপর আমি রেক্ট্যাঙ্গেল শেপ থেকে ইলিপস টুলে যাব। ইলিপস টুলে গিয়ে আমি শুরুতে এখানে একটা সার্কেল নিব। সার্কেল নেওয়ার ক্ষেত্রে আমি ফিল যাব, ফিলে গিয়ে এইভাবে নিব, অ্যান্ড স্ট্রোক যেটা আছে স্ট্রোককে আমি এখানে অফ করে দিব। অফ করে দিয়ে আমি চাইলে অ্যালাইন করে মাঝখানেও নিতে পারি, অথবা ম্যানুয়াল আমি এখানে নিয়ে বসিয়ে দিতে পারি। সো আপনি যেভাবে খুশি সেইভাবে করতে পারেন এটা। আর এইটা একটু ডার্কে রাখবো, আমি আর একটু ডার্কের মধ্যে রাখবো এটা। ওকে, এরপর এইটাকে কন্ট্রোল ডি দিয়ে আবার আমি ডুপ্লিকেট করব এবং এটাকে নিচে দিব। নিচে দিয়ে এটাকে আমি আরেকটু বড় করব, অ্যান্ড এটাকে আরেকটু লাইট কালারে নিয়ে যাব যাতে করে এটা প্রপার ভিজিবল হয়। ওকে, সেম প্রসেসে আমি এইটাকে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাও আমি নিচে নিয়ে আসব, নিচে এটাকে নিয়ে আরেকটু আমি বড় করব, অ্যান্ড এই ফিল কালার থেকে এটাকে আমি আরেকটু লাইট ভার্সনে নিয়ে যাব, মোটামুটি ভালো রকম। সো আমার এটা এখানে ভিজিবল হচ্ছে। এরপর আমি এইখান থেকে আমার ফাইল থেকে আমার যে ব্রেন আইকনটা আছে সেটাকে এখানে নিয়ে আসবো, অ্যান্ড ছোট করে, একবারে ছোট করে আমি এখানে এটাকে দিয়ে দিব। এটা মিডিল অ্যালাইনে আছে, সো নো প্রবলেম। অ্যান্ড এখানে আমি একটা ইফেক্ট দেবো, সেটা হচ্ছে বিহেভিয়ার আলফা, যাতে করে এখানে সাইডে একটা 3D শেপের মতো আসে। সো এটা দিলাম হালকা করে। অ্যান্ড আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এটার নিচে একটা ড্রপ শেডো দিব হালকা করে। সো আমি এটাকে ওপেন করলাম, একটু বড়, অ্যান্ড এটা সফটনেসটা আমি বাড়িয়ে দিব, অ্যান্ড অপাসিটিটা আমি কমিয়ে দিব অনেকটাই। সো এটা হচ্ছে এইভাবে হবে। অ্যান্ড এরপর এই যে আইকনগুলো আছে আপনার নিচের যে ইগুলো আছে এগুলা, এটাকে করে মাঝখানে নিয়ে আসবো, যাতে করে এটা ভিতর থেকে যে বের হচ্ছে এটা কিছুটা দেখা যায়। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই ইগুলা ধরে টি পেস্ট করবো, অপাসিটি আসবে, অ্যান্ড অপাসিটিটা আমি হালকা করে কমিয়ে দিব, যাতে করে এই যে ভিতর থেকে যেটা আসতেছে এটা হচ্ছে, এটা ভিতর থেকে একবারে প্রপার ওয়েতে দেখা যায়। অ্যান্ড এই সবগুলাকে ধরে, এই লাইনগুলাকে ধরে আমি এখান দিয়ে স্টকটা আছে স্টকটা কমিয়ে দিব। সো আমার কিন্তু মোটামুটি এই থিমটা রেডি হয়ে গেছে। এরপর আমি এইখানে যে সবগুলো আইকন আছে আইকনগুলোকে নিয়ে আসব, নিয়ে এসে আমি এগুলো সবগুলোকে একবারে ছোট করে এখানে দিলাম। সো ওকে, ছোট করে দিলাম। দেওয়ার পরে আমি একটা একটা করে আইকন একদম মাঝখানে নেবো। আর এক্ষেত্রে অবশ্যই আমি এই যে প্রপোর্শনাল গ্রিড যেটা আছে সেটা ইউজ করব, কারণ হচ্ছে যেন অ্যালাইন আমার প্রপার ওয়েতে হয়। সো একটা হইলো, এরপর এটাকে ড্র্যাগ করে এনে আমি সেম জায়গায় রাখবো। ওকে, ডান। এখন যদি প্রফেশনাল গ্রিডটা আমি অফ করে দিই, অ্যান্ড আমার যেই গ্রিড আছে এগুলা যদি আমি এখান থেকে সরিয়ে দিই, তাহলে কিন্তু দেখবেন যে আমার ডিজাইন থিমটা কিন্তু অলমোস্ট রেডি। সো কন্ট্রোল আর দিয়ে আমি এটা সরিয়ে দিই, আমার ডিজাইন থিম কিন্তু একদম সুন্দর ওয়েতেই রেডি হয়ে গেছে। তো শুরুতেই এখানে যে আমার লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমি অ্যানিমেশন করব। আমি শেপগুলার রিনেম করে নিচ্ছি যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। ওকে, এই তিনটা হচ্ছে শেপ আর এইগুলো হচ্ছে আমার লাইন। সো শুরুতে আমি এই লাইনগুলোকে ধরবো, অ্যান্ড এখান থেকে এটাকে ওপেন করে নিব। ওপেন করার পরে এই যে অ্যাড আছে এই অ্যাড অপশন থেকে আমি এখান থেকে ট্রিম পাত দিব সবগুলাতে। সো আমার শেপের মধ্যে এসে পড়ছে, জাস্ট এখানে হবে হচ্ছে আমার যেই লাইনগুলো আছে লাইনগুলোর মধ্যে হবে। সো আমি ওপেন করে নিলাম, এন্ড এখান থেকে ট্রিম পাথ, এখান থেকে হচ্ছে স্টার্টে যাব, ইন্ডে না গিয়ে স্টার্টে যাব। সো স্টার্টে গেলে আমার এটা হবে। সো শুরুতে হচ্ছে আমি এখানে একটা কি ফ্রেম দিব, এটা কয়েক ফ্রেম আগাবো, অ্যান্ড এটাকে আমি 0 করে দিব। সো আমার এইভাবে হচ্ছে এটার অ্যানিমেশনটা হচ্ছে। আমি এখানে স্টার্ট যে আছে স্টার্টের মধ্যে অ্যানিমেশনটা করেছি। সেম ওয়েতে এটাতেও আমার সেম কাজ করতে হবে। আমি এখান থেকে টিম পাতে যাব, অ্যান্ড এখান থেকে টিম পাতে যে অপশনটা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে পেস্ট করে দিব। সো তাহলে দেখবো এই দেখেন সেম টাইমে আমার এটা কিন্তু হচ্ছে। এই যে এই সেম ওয়েতে আমি পরেরটাও চলে যাব, আমার যে এটা এখান থেকে এর থেকে ট্রিম পাতে গিয়ে আমি এটাকে স্টার্ট থেকে পেস্ট করে দিলাম। অলরাইট, আমার এইখানকার অ্যানিমেশন কিন্তু মোটামুটি ডান। আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে ছোট করে নিই, অ্যানিমেশনগুলো আমি ঢেকে দিলাম। সো আমি যদি এটাকে প্লে করি, প্লে করলে দেখবেন যে
আমার এখানে যে অ্যানিমেশনটা আছে এইভাবে অ্যানিমেশনটা হয়ে গেছে। এরপর আমি এটাকে স্মুথ করব। স্মুথ করার জন্য আমি সবগুলাকে ধরবো, ইউ প্রেস করব। ইউ প্রেস করলে কিন্তু আমার এখানে সবগুলো আসছে। এরপর আমি F9 প্রেস করব। F9 প্রেস করে আমি জাস্ট এটাকে ধরে এইভাবে হচ্ছে এইভাবে আমি এটাকে আর একটু স্লো করে দেই যাতে করে দেখতে স্মুথ লাগে। সেম টাইমে আমার এটা হচ্ছে। এখন আমি এই সবগুলাকে ধরে জাস্ট একটু আগে পিছে করব। এটা হচ্ছে অ্যানিমেশনটা স্মুথ হওয়ার জন্য। এটা আমি পরবর্তীতে করব। তার আগে আমার যে শেপ লেয়ার আছে, আমি শেপ লেয়ার অ্যানিমেশনটা করে ফেলবো। স্কেলে যাব, যাওয়ার পর আমি কয়েক ফ্রেম এটা শুরুতে এখানেই গেলাম এবং এটাকে 0 করে দিব। 0 করে দিয়ে আমি F9, সো হয়ে গেছে। সো আমার এর শুরুতে হচ্ছে এটা আসছে। এরপর আমি সেম স্কেলটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করব। বাট এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে এটার এক একটার স্কেল কিন্তু এক এক রকম। সো এই ক্ষেত্রে ম্যানুয়াল করাটাই আমার জন্য বেস্ট হবে। সো এখানে আরেকটা স্কেল দিব এবং এখান থেকে আবার এটাকে 0 করে দিব। অ্যান্ড সেম ওয়ে F9 দিয়ে আমি এটাকে স্মুথ করে নিব। এরপরে লাস্ট শেপ এস, সেম ওয়ে আমি এক কিফ্রেম দিলে আগে দিলাম এবং এটাকে এখান থেকে 0 করে দিব। দ্যাটস ইট। F9, আমার অ্যানিমেশন কিন্তু স্মুথ হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে একটা জিনিস আছে, দেখছেন সবগুলা কিন্তু একসাথে আসাতে জিনিসটা ভালো লাগতেছে না। সো আমি এখানে 4 ফ্রেম দিব, 4 ফ্রেম আগে পিছে করে দিব, বা আমি এখানে 2 ফ্রেমও করে দিতে পারি। 2 ফ্রেম দিয়ে আমি 2 ফ্রেম আগে আসলাম, শুরুতে হচ্ছে আমার এই ফ্রেমটা আসবে, এরপর হচ্ছে আমার এই ফ্রেমটা আসবে, অ্যান্ড আবার 2 ফ্রেম দিলাম এখান থেকে, দেওয়ার পরে আমি লাস্টের এই ফ্রেমে আসবে। এখন যদি যাই, সো আমার অ্যানিমেশনটা এইভাবে আসতেছে, দেখতে কিন্তু কুল লাগতেছে অনেক বেশি। এইভাবে আসলো। আসার পরে এরপরে হচ্ছে আমার এই যে ব্রেনটা আছে, ব্রেনটা আসবে। সো আমি যদি বাউন্স দিতে চাই তাহলে শুরুতে হচ্ছে আমি এখানে স্কেল দিব একটা। স্কেল দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে 0 করে দিব। 0 করে দেওয়ার পরে আমি এখানে যে আমার একটা প্লাগইন আছে যেটার নাম হচ্ছে বাউন্সিয়ার। এই যে বাউন্সিয়ার, এখান থেকে পজিশন থেকে আমি স্কেলে যাব অ্যান্ড এটাকে ক্লিক করব বাউন্সের জন্য। সো এটা দিলাম, এটাকে আর একটু পরে আসবে। ওকে, এটা আসলো। আসার পরে এখন যে লাইনগুলো আছে, এই লাইনগুলো আরো পরে আসবে। সো লাইনগুলো আমি এখান থেকে আরো সরিয়ে দিই। আগে সর্বপ্রথম এটা আসবে, এরপরে আপনার মাথাটা আসবে, এর আর কি ব্রেনটা আসবে, এরপরে হচ্ছে আমার লাইনগুলো আসবে। সো এটাকে আর একটু ফাস্ট করে দিতে হবে। ব্রেনটাকে আমি আর একটু এগিয়ে দিই যাতে করে দেখতে আর একটু কুল লাগে। এটা আসলো। এখন হচ্ছে একটা একটা করে আমার যে আইকনগুলো আছে এগুলো আসবে। সো শুরুতে হচ্ছে আমার এটা আসবে, এরপর হচ্ছে এটা আসবে, এরপর এটা আসবে, এরপরে এই সাইডেরগুলো আসবে। আমি এখান থেকে জাস্ট পি প্রেস করলাম, পজিশন, অ্যান্ড আমি এখানে টি দিলাম, অপাসিটি। সো ইউ প্রেস করে তিনটাকে একটু সামনে আসবো, আসার পরে পজিশন থেকে আমি একটু সরিয়ে দিব, অ্যান্ড অপাসিটি থেকে এগুলাকে 0 করে দিব। অ্যান্ড এই সবগুলাকে ধরে এই সিলেক্ট যে অপশন আছে এখান থেকে আমি এটা করব সিলেক্টেড, স্কেল থেকে সিলেক্টেড অ্যান্ড বাউন্স ইট। সো অ্যান্ড সবগুলোকে বাউন্স ইট করে দিলাম এবং এগুলাকে একদম ক্লোজ করে দিব। সো আমার এখানে শুরু থেকে একটা একটা করে আসবে, একসাথে সব আসবে না। সো আমার একটা শুরু হবে। এখন হচ্ছে আমার যেই শেপগুলো আছে এই শেপগুলোকে আমি সুন্দরভাবে অ্যালাইন করব, যে কোনটার সাথে কোনটা আসবে। শুরুতে এইটা, এরপরে হচ্ছে এইটা মাঝখানেরটা, এরপরে হচ্ছে এইটা না, এই তিনটা। সো এই তিনটাকে আমি একসাথে নিলাম। আমি এটাকে লক করে দিই। লক করে দিয়ে এই তিনটাকে ধরি, ধরার পরে আমি ধরলাম, ধরার পরে এখন এই তিনটাকে আমি উপরে নিয়ে আসি, এই তিনটা একসাথে, পরের তিনটা একসাথে। সো একটা একটা করে আসবে। শুরুতে আসবে হচ্ছে এইটা, এরপরে হচ্ছে এইটা,
অ্যান্ড এরপরে লাস্টে যাবে হচ্ছে এইটা, এটা আসলো অ্যান্ড ওকে। এখন একটা এইখানে আসলো, আসার পরে সর্বপ্রথম আসবে হচ্ছে এইটা। সো এটা আসলো, এটা এখানে আসলো, এরপরে হচ্ছে এইটা যাচ্ছে, এইটা যাওয়ার পরে এখানে যাবে হচ্ছে এইটা। সো ইউ প্রেস করলাম, আমি এখান থেকে এটা আসছে, এটা আসছে, আসার পরে এইটা যাবে হচ্ছে এইটা, এরপর হচ্ছে ওইটা যাচ্ছে, ওইখানে যাচ্ছে, যাওয়ার পরে এটা আসবে এইটা। ওকে, এই তিনটা আসলো, এখন হচ্ছে এই তিনটা। সো সেম ওয়েতেই আমি এই তিনটাতেও অ্যানিমেশন করে দিব, একদম সেম প্রসেসেই। এখানে মোটামুটি আমাদের অ্যানিমেশন ডান হয়ে গেছে। এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে আমার অ্যানিমেশনটা দেখতে এমন যাবে। এখন আমি এখানে একটা শুরুতে অ্যানিমেশন যদি এইভাবে আসে বোরিং লাগবে, সো এর জন্য একটা করবো, আমি সবগুলো একসাথে ধরে এখান থেকে একটা নাল নিব, অ্যান্ড নালের কালারটা আমি চেঞ্জ করে দিই, এখান থেকে রেড করে দিই। সো শুরুতে হচ্ছে আমি এইখান থেকে শুরু করব। সো এর ক্ষেত্রে হচ্ছে স্কেলটাকে দিব, অ্যান্ড আমি এটাকে জুম করব একবারে। আমি এখান থেকে সেফ মার্জিনটা নিয়ে নিই, আমি সেফ মার্জিনটা নিই, এখান থেকে শুরু হবে। সো F9, আমি এটাকে স্মুথ করে দিই গ্রাফটাকে। সো শুরুতে হচ্ছে আমার ব্রেনটা আসবে এখানে। সো ব্রেন হচ্ছে এটা, ব্রেনটাকে আমি একদম শুরুতে আনবো, এখানে বড় হবে, অ্যান্ড এরপরে হচ্ছে এই শেপগুলো আসবে। যখন এটা জুম আউট হবে তখন হচ্ছে এই শেপগুলো আসবে। সো শেপ দুটাকে ধরলাম অ্যান্ড লাস্টারটাকে ধরলাম, ধরে আমি একটু এটাকে সরিয়ে দেবো এইদিকে। এরপর এই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু এটা আসছে, এরপর এটা নিচে যাওয়ার পরে হচ্ছে এটা আসা উচিত। সো এটাকে আমি আরো এদিকে নিয়ে আসবো, এটা ছোট হবে, তারপর হচ্ছে এটা আসবে, অ্যান্ড এটা আরো স্মুথ করে দিব আমি আর একটু, এটা একটু ফাস্ট হয়ে গেছে। সো এখন যদি দেখি, ওকে, এটা মোটামুটি ডান। এটা আস্তে আস্তে একটু স্লো ভাবে আসবে। ওকে, এটা মোটামুটি ডান। এরপর এই যে এই অ্যানিমেশনগুলা একটু, এই তিনটাকে ধরলাম, ধরে আমি একটু স্লো আনবো। সো এই তিন সবগুলাকে ধরে আমি আর একটু পরে আসবে এগুলা, এটা আসবে, তারপর হচ্ছে একটা একটা করে আসা শুরু হবে। এটা আসছে, এরপর এরপর এটা শেষ হবে, তারপরে হচ্ছে এই সাইটেরটা আসবে। সো এই সাইটের সবগুলাকে ধরলাম অ্যানিমেশন, অ্যান্ড এই তিনটাকে, ও সরি, কন্ট্রোল প্রেস করে ধরতে হবে। সো কন্ট্রোল প্রেস করে এই তিনটাকে ধরলাম, ধরার পরে এইগুলাকে আমি টাইমলাইনে আরো পিছিয়ে দিব। সো আপনার অ্যানিমেশনটা এইভাবে হইলো, হওয়ার পরে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি এই সবগুলাকে ধরে এখান থেকে 3D করে দিব, জাস্ট 3D করে দিব এখান থেকে যতগুলা আছে। আমি শুধুমাত্র লাস্টে যে সলিডটা আছে সলিডটাকে 3D করলাম না, বাকি সবগুলাকে 3D করে নিলাম। অ্যান্ড 3D করার পরে আমার এখানে দেখবেন অ্যানিমেশনটা কিন্তু ঠিকই আছে, সব কিছুই ঠিক আছে, অ্যানিমেশন টেনিমেশন সব কিছু এখানে কিন্তু ঠিক আছে। এরপর এখানে আমি একটা কাজ করব, যার জন্য 3D করলাম, আমি নালটাকে বড় করে নিই, আমি আরেকটা নাল নিলাম এখানে, এই নালকেও 3D করলাম এবং এই নালের সাথে এই নালকে প্যারেন্ট করে দিলাম। প্যারেন্ট করে দেওয়ার পরে আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি স্কেলে যাব, এখান থেকে পজিশনে যাব, আর এখান থেকে ওরিয়েন্টেশনে, এই তিনটা জিনিস আমি এখান থেকে নিব। নেওয়ার পরে আমি এইখানে আসার পরে আমি এটাকে আসলাম, আমি এটাকে শুরুতে এইভাবে গেলাম, এরপরে এইভাবে এখান থেকে। সো এখান থেকে শুরুতে আমি স্কেল দিয়ে এটাকে বাড়াবো, এরপরে হচ্ছে রোটেশন দিয়ে আমি এটাকে এইদিকে না, আমি এটাকে ওরিয়েন্টেশন এইভাবে ঘোরালাম, ঘুরিয়ে
আমি এটার পজিশন যেটা আছে, পজিশনটাকে আমি এইখানে নিয়ে আসবো। সো এটা জাস্ট হচ্ছে জিনিসটাকে স্মুথ করার জন্য, একটু আর একটু জোস লাগানোর জন্য। সো ওরিয়েন্টেশনটাকে আমি পারফেক্ট আনি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আনি, মাঝখানে এসে পড়বে। তাহলে আসার পরে এটাকে আমি কিছুটা এইদিকে একটু চ্যাপ্টা ম্যাপটা করে দিতে পারি, যাতে করে দেখতে আর একটু ক্রিয়েটিভ লাগে। বা আমি এইভাবে রাখলাম, রাখার পরে আমি 9 দিলাম, 9 দেওয়ার পরে এটাকে এইভাবে অ্যানিমেশন। সো আপনি যদি এইভাবে দেখেন, এখন যদি আমি অ্যানিমেশনটা দেখাই, এটা আসলো, আসার পরে এটা এইভাবে অ্যানিমেশনটা হয়ে গেল। এটাকে আর একটু স্মুথ করে দেই, একটু আগে থেকে দিই, এটাকে আর একটু ফাস্ট করে দেই এইখান থেকে। ওকে, আমার এখান থেকে যখন এই ইটা বের হওয়া শুরু হয়েছে, আমি মূলত তখন থেকে এটা শুরু করব। ওকে, ওকে, নাইস। এটা হইলো। এরপর কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিলিট করে দিব, অ্যান্ড আরেকটা নাল নিব। নাল নিয়ে আমি এইটাকে 3D করে দিব, অ্যান্ড এই নালের সাথে এটা প্যারেন্ট করে দিব। এইভাবে আসলো, আসার পরে আমি জাস্ট এখন হচ্ছে জাস্ট পজিশনে একটা অ্যানিমেশন দিব, অ্যান্ড পজিশনে দিয়ে আমি এটাকে ধরে এখানে, এটাকে মাঝখানে এখানে নিয়ে আসব। এটা জাস্ট পজিশন অ্যানিমেশন করব, আর কিচ্ছুতে না, জাস্ট পজিশনে। সো F9 দিলাম, অ্যান্ড এটাকে স্মুথ করে নিলাম। এটাকে আসলো, আসার পরে দেখছেন এটা হচ্ছে এইভাবে আসবে। এখানে আসার পরে আমি অ্যানিমেশনটা আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসব। এর জন্য আমি কিছুই করব না, জাস্ট একটা ম্যাচ কাট করব। আমি এখান থেকে একটা নাল নিলাম, নাল নিয়ে এটাকে আমি 3D করে দিব, এটার সাথে এটা অ্যালাইন করে দিব, অ্যান্ড স্কেল থেকে এই জিনিসটা দেখেন, স্কেল থেকে আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো, এইভাবে 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 নিচে নিয়ে আসবো। আর এটাকে F9 দিয়ে আমি স্মুথ করে নিলাম, অ্যান্ড এখানে এটাকে সেম ভাবে করে দেবো। সো এইভাবে এটা আসবে। এটা যখন আসবে, এটাকে আমি আরেকটু এদিকে নিই, কারণ অ্যানিমেশনটা শেষ হওয়া জরুরি। তো সবগুলো আসলো, আসার পরে এটা এইভাবে আসবে। সো আমি এই তিনটাকে ধরবো, ধরার পরে হচ্ছে এইখানে হচ্ছে অ্যানিমেশনটা কাট হবে। সো কাট হলে কি হবে, এখান থেকে হচ্ছে আমি নালগুলো সবগুলো কেটে দিই। এটা কি, এটাও নাল। সো এখান থেকেও কেটে দিই, অ্যান্ড এইখানে নিচে যতগুলা লেয়ার আছে আমি সবগুলাকে কন্ট্রোল ডি দিয়ে কাটবো। কাটার পরে এটাকে ধরে আমি এই লেয়ারের নিচে আসবো, এইখানে নিয়ে আসবো, এইখানে এইখানে নিয়ে আসার পরে আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এইগুলা আছে, এগুলাকে ধরে আরেকটা নাল নেব এটার উপরে। সো আমার নালটা কানেক্ট হবে মূলত হচ্ছে আরেকটা নতুন নাল নিলাম, এইখানে যে কাটা যে লেয়ারগুলো আছে এটার সাথে এই নাল কানেক্টেড। সো এই পর্যন্ত এটা এটা কন্ট্রোল করতেছে, এখান থেকে এটা কন্ট্রোল করবে। সো আমি এখান থেকে রেড কালার করে দিলাম এটাকে। এখন এইটাকে আমি এই নালের সাথে প্যারেন্ট করে দিব, যেই নালটা দিয়ে আমি এখানে সব ঠিকঠাক করেছি এটার সাথে এটাকে প্যারেন্ট করে দিব, যে এখানে কাটটা হয়েছে। সো আমি এখানে যাব, যাওয়ার পরে এই নালটা দিয়ে আমি এই নালের সাথে এটাকে প্যারেন্ট করে দিলাম। দ্যাটস ইট। এখন যদি আমি দেখি, আমার এখানে একটা ম্যাচ কাট হয়ে গেছে। সো এটা একটু বেশি ছোট হয়ে গেছে, এটাকে আমি পারফেক্টলি আনবো। আনার আগে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার যে 3D লেয়ারটা এখানে আছে আমি এটাকে মিডিল অ্যালাইন করে দিব। করে দেওয়ার পরে এখান থেকে এস থেকে আমাকে এটাকে একটু বড় করে নিই। দ্যাটস ইট। এখন আমার এখানে একটা ম্যাচ কাট হয়ে গেছে, দেখবেন আসছে, আসার পরে সো আমার একটা ম্যাচ কাট এখানে হয়ে গেছে। তো আমি এখানে একটা টেক্সট দিব, সেটা হচ্ছে এখানে লিখবো হচ্ছে কনজিউমিং। কনজিউমিং, আমি এখানে একটা টেক্সটটা নিলাম, নেওয়ার পরে এখানে হেলভেটিকা দেওয়া আছে, ওকে, গুড। পাশাপাশি আমি এটা একটু মিডলে নিয়ে আসি, অ্যান্ড এখানে আমি একটা জাস্ট অ্যানিমেশন দিয়ে দিই। আমি এখান থেকে জাস্ট হচ্ছে টেক্সট অ্যানিমেশনটা দিব, আর এখান থেকে আমি 3D করে দিই। 3D করে এখান থেকে যে নাল 6 আছে এটার সাথে আমি এটা প্যারেন্ট করে দিলাম। দ্যাটস ইট।
আর এখানে আমি একটু গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট র্যাম্প দিয়ে আমি এটাকে উপরের দিকে নিব যাতে করে হালকা একটু গ্রেডিয়েন্ট ভাইব আসে। তো আমি এখান থেকে আরেকটা কাজ করব যে সব শেষে ফাইনাল আমি এখান থেকে সবগুলাতে ধরে মোশন বার দিয়ে দিব যাতে করে অ্যানিমেশনটা আরো দেখতে রিয়েলিস্টিক লাগে অ্যান্ড স্মুথ মনে হয়। সো মোটামুটি আমার অ্যানিমেশন ডান এখানে। এখন যদি আমি এটাকে প্লে করি, আপনি যদি এই টাইপের অ্যানিমেশন আরো শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।